সুইস ব্যাংক তো জানা, কিন্তু দেশি সুইস ব্যাংকের কথা শুনেছেন কি? স্টেট ব্যাংক অফ সিকিমের কাণ্ড কারখানা শুনলে মনে হতে বাধ্য, কর ফাঁকি স্বর্গরাজ্য এখন এই ভারতেই। সিকিম হিমালয়ের কোলে প্রকৃতির আপন হাতে গড়া এক দেশ। সুন্দরী সিকিমের টানে বছরভর ছুটে আসেন দেশ বিদেশের বহু পর্যটক। অপার সৌন্দর্য মাখা এই পাহাড়ি ভূখণ্ডেই এখন দুর্নীতির কালো ছায়া। কাঠগড়ায় স্টেট ব্যাংক অফ সিকিম। সিকিমের ভারতে যোগদানের শর্ত অনুযায়ী অন্যান্য ব্যাংকের মতো স্টেট ব্যাংক অফ সিকিম রিজার্ভ ব্যাংকের নিয়ন্ত্রণে নেই। আয়কর বিভাগ এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযোগ, আইনের এই ফাঁকটুকুর সুযোগ নিচ্ছে কালো টাকার কারবারিরা। অচল নোটে কোটি কোটি কালো টাকা জমা হচ্ছে স্টেট ব্যাংক অফ সিকিমের বিভিন্ন অ্যাকাউন্টে। সিকিমে কোনো বিমানবন্দর নেই, লুকিয়ে সড়কপথে সিকিমে পৌঁছে যাচ্ছে কালো টাকার বান্ডিল। পশ্চিমবঙ্গ, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, অসম থেকে পাহাড়ি রাজ্যে ঢুকছে কালো টাকা। তারপর সেই টাকা স্টেট ব্যাংক অফ সিকিমের 40টি শাখার নানা অ্যাকাউন্টে জমা পড়ে যাচ্ছে বলে মনে করছেন আয়কর কর্তারা। काला धन उसको सफेद करने में बहुत कोशिश हुआ है कि इसमें गड़बड़ बहुत हो रहा है, अभी भी हो रहा है। स्टेट बैंक ऑफ सिक्किम में सीबीआई इंक्वायरी होना चाहिए। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দাবি, নোট বাতিলের ঘোষণার পরেই স্টেট ব্যাংক অফ সিকিমের একাধিক অ্যাকাউন্টে হঠাৎ করে বড় অঙ্কের টাকা জমা হতে শুরু করে। এই টাকার অধিকাংশই কালো। কালো টাকা সাদা করতে সিকিমবাসীর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে। বাড়তি এই টাকার উৎস না জানা পর্যন্ত স্টেট ব্যাংক অফ সিকিমের 52,000 অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাংক। দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই এসবিএস এর একাধিক গ্রাহককে নোটিশ দিয়েছে আয়কর বিভাগ। গ্যাংটকে ব্যস্ত রাস্তায় সীতারাম এন্টারপ্রাইজের অফিস। এসবিএস এ নিজেদের অ্যাকাউন্টে এক লক্ষে বহু লক্ষ টাকা জমা করায় সংস্থার মালিককে তলব করেন আয়কর কর্তারা। এই ঠিক মদের দোকান যেটা দেখা যাচ্ছে, সেই মদের দোকানের পেছনেই নাকি সীতারাম এন্টারপ্রাইজের অফিস। अपना खाता पता सब कुछ उसका ठीक ही ठाक होता है कि करोड़ों रुपए डाला हुआ बैंक में। हम लोग को तो 4.5 लाख का कितना बोला था। সেই অফিসে পৌঁছানোর পর তার ভাই তার সঙ্গে দেখা হলো, কিন্তু সীতারাম গুপ্তার কিন্তু হদিশ মিলল না। যদিও তার ভাইয়ের দাবি আদৌ নাকি এরকম কিছু ঘটনা ঘটেনি। নোট বাতিলের পর রিজার্ভ ব্যাংকের নির্দেশে অ্যাকাউন্টের কেওয়াইসি নিয়ে কড়াকড়ি করছে সব ব্যাংক। গোটা দেশে এক নিয়ম হলেও সিকিমে অন্য নিয়ম। স্টেট ব্যাংক অফ সিকিমের রানীপুর শাখায় অ্যাকাউন্ট রয়েছে নিমা লেপচার। সরকারি কর্মচারী নিমা লেপচার অ্যাকাউন্টে 16ই নভেম্বর থেকে 22শে নভেম্বরের মধ্যে জমা পড়েছে প্রায় 40 লক্ষ টাকা। আয়কর দপ্তর যখন সেই টাকার উৎস জানার জন্য নিমার খোঁজ করা শুরু করে, তখন ব্যাংকের খাতা থেকে কিন্তু নিমার কোনো ঠিকানাই পাওয়া যায়নি। রানীপুরের নিমা লেপচার মতো রংপুর তাসি গ্যাটসোর যে এসবিএস এর অ্যাকাউন্ট, সেখানেও নভেম্বরের শেষ সপ্তাহে জমা পড়েছে প্রায় 45 লক্ষ টাকা। কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা ব্যাংকের দেওয়া ঠিকানা থেকে কিন্তু তাসি গ্যাটসোর হদিশ করতে পারেননি। এ তো সামান্য কয়েকটা উদাহরণ, আসলে অভিযোগের পাহাড়। কি বলছেন ব্যাংক কর্তারা? খোঁজ নিতে গেলাম আমরা। उन लोग एराइज कर रहे हैं तो उन लोगों को मालूम नहीं है कि बैंक के अंदर क्या है। बैंक तो अच्छी से चल रहा है। नहीं फ्रीज नहीं है, चल रहा है। तो অভিযোগ অস্বীকার করায় একটু চেপে ধরতেই পালাতে পারলে বাঁচেন ব্যাংক কর্তা। जो बोल रहे हैं ना कि भाई ये सभी हम लेते हैं, ये आप बता दीजिए। जेब जोड़ ये नहीं जेब जोड़ ये नहीं। কালো টাকা সাদা করার বড় অভিযোগ সিকিমের ব্যবসায়ীদের বিরুদ্ধে। সিকিম চেম্বার অফ কমার্সের নেতা ব্যাংককে সার্টিফিকেট দিতে ব্যাংক চেয়ারম্যানের থেকেও এক কাঠি এগিয়ে। यहाँ न तो व्हाइट को किसी को पता न ब्लैक का पता। यहाँ पर जो लोग हैं ऑलरेडी, जिनके पास जो पैसा है वही उन्होंने अकाउंट में डाला है। बाहर से कोई भी पैसा सिक्किम में आके ब्लैक का व्हाइट नहीं हुआ है। সিকিমের বিরোধী নেতাদের অভিযোগ, রাজ্যের শাসক দল, ব্যাংক কর্তৃপক্ষ, শাসক দলের ঘনিষ্ঠ বড় ব্যবসায়ী সকলের যোগসাজশে দুর্নীতির আতুরঘর হয়ে উঠেছে স্টেট ব্যাংক অফ সিকিম। তাই এরা সকলেই ঘটনা ধামাচাপা দিতেই ব্যস্ত। সাংবিধানিক রক্ষা কবচকে ঢাল করে পাহাড় প্রমাণ দুর্নীতির সেই অভিযোগে খোদ নর্থ ব্লকেও লেগে গেছে ধুন্ধুমার। সিকিম থেকে ক্যামেরায় তপন সরকারের সঙ্গে সিজার মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা।